নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটা মানুষের জন্য উচিত মা কদ্দামাত লিগাদ, সে আগামীকাল কিয়ামতের জন্য কি প্রেরণ করেছে এইটা দেখা উচিত। কি মানে কি আমল প্রেরণ করেছে, নেক আমল না বদ আমল, এটাও দেখা উচিত। 2 নম্বর, কি পরিমাণ প্রেরণ করেছে, বালেগ হওয়ার পর থেকে নিয়ে যেই পরিমাণ আমল করার কথা ছিল সেই পরিমাণ ঠিক আছে না ঘাটতি আছে, এটাও দেখা উচিত। এবং কি কোয়ালিটির আমল প্রেরণ করছে, এই কোয়ালিটির আমল আল্লাহর দরবারে কবুল হবে কিনা এটাও দেখা উচিত। যে কি আমল প্রেরণ করেছে, কি পরিমাণ করেছে, কি কোয়ালিটির আমল প্রেরণ করেছে। আল্লাহকে প্রতিটা মানুষের উচিত। এখন তো আমি গাফেল, উদাসীন, বেফিকির, মনে যা চায় তাই করতেছি, মনে যা চায় তাই বলতেছি। এখন যেন আমি দেখিও না, কথা শুনিও না, দেখেও দেখি না, শুনিও শুনি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন বলেন, আসমা বিহি ওয়া আবসির ইয়াওমা ইয়াতুনানা। যেই দিন এরা আমার কাছে আসবে, ইয়াওমা ইয়াতুনা, আমার কাছে যারা যেই দিন আসবে, তখন আসমা বিহি ওয়া আবসির, কতই না আশ্চর্য ধরনের দেখা তারা দেখবে, কতই না আশ্চর্য ধরনের শোনা তারা শুনবে। আসমা বিহি ওয়া আবসির ইয়াওমা ইয়াতুনানা। কিন্তু এখন তো কথা না, লাকিনিল যালিমুনা আল ইয়াওমা ফি যালালিন মুবিন। দুনিয়ায় তো আমি বেফিকির, কোনো ফিকির নেই। কিন্তু সেই দিন মানুষ কি পরিমাণ ফিকির করবে, কি পরিমাণ দেখবে, কি পরিমাণ শোনা শুনবে, কিন্তু ওই দেখায়, ওই শোনায়, ওই চিন্তা করায় কোনো ফায়দা হবে না। কারণ পরীক্ষার হলে যদি সে সতর্ক হয় এবং সঠিকভাবে লেখে, তাহলে সে ভালো নম্বরে পাশ করবে। কিন্তু পরীক্ষার হল থেকে বের হইয়া যতই চেষ্টা করুক, যতই লেখুক, যতই কিছু করুক, কোনো ফায়দা হবে? দুনিয়াটা পরীক্ষা। এই জন্য ভাই বেফিকির না হওয়া চাই। আমি কোরআনে কারীমের এক আয়াত তেলাওয়াত করেছি, আর বুখারী শরীফের হাদিসের এক অংশ আপনাদের সামনে। এই কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন রাসূলদেরকে। সম্বোধন করে রাসূলদেরকে দুইটা কথা বলেছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কথা মুমিনদেরকে বলেছেন অন্য আয়াত। দুইটা কথা কি বলেছেন? এক নম্বর বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা সর্বদা হালাল খাবে, পবিত্র হালাল খাবে।
কুলু মানে খাও, মিনাত তাইয়্যিবাত হালাল এবং পবিত্র থেকে খাবে, অপবিত্র হারাম থেকে কখনো খাবে না। কেন বলেছেন? দুনিয়ার অনেকে খাবে হারাম, যে লোকটা হারাম খাবে তার আর অপরাধী হওয়ার জন্য অন্য কোনো অপরাধের প্রয়োজন নাই। হারাম খাওয়া অপরাধী তার অপরাধী হওয়ার জন্য যথেষ্ট। তার অপরাধী হয়ে জাহান্নামী হওয়ার জন্য হারাম খাওয়াটাই যথেষ্ট। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, লা ইয়ারবু লাহমু নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আওলা বিহি। যেই গোশত হারাম দ্বারা বর্ধিত হয় তার জন্য জাহান্নামের আগুনই উত্তম হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। হারাম খাবে, হারাম খেলে একে তো তার নেক আমলের প্রতি অনীহা সৃষ্টি হয়, আগ্রহ না, অনীহা। এই জন্য সব নেক আমল সে করবে না। নামাজ ফরজ, যে হারাম খায় সে নামাজ পড়ে না, কেন? নামাজের অনীহা ভিতরে। সে যাকাত দিবে না, কারণ ভিতরে অনীহা। হারাম খাইলে যত নেক আমল আছে তার প্রতি অনীহা সৃষ্টি হয়, নফরত সৃষ্টি হয়। এরপরে সে যেটুক করবে এটুক আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ সে কি খাইছে? শুধু নেক আমলের প্রতি অনীহা সৃষ্টি ক্ষান্ত না, সমস্ত বদ আমল খারাপ কাজের আগ্রহ ভিতরে সৃষ্টি হবে এবং সে খারাপ কাজ খুব কমই ছাড়বে। দিল তার অন্ধকার হয়ে যাবে, তার হজ, উমরা, দান, খয়রাত, নামাজ, রোজা, কোন আমলি, দোয়া কোনটাই কবুল হবে না। কি খাইলে? হারাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র হালাল খাবে। পবিত্র হালাল খানার দিকে খান, একে তো তার দিল নুরানি হয়ে যায়, দ্বিতীয় সমস্ত নেক আমলের প্রতি আগ্রহ বেড়ে যায়, খারাপ কাজের প্রতি অনাগ্রহ, অনীহা সৃষ্টি হয়। এবং সে যত নেক আমল করে সব নেক আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কি খাইলে? হালাল খাওয়া নফল না, এটা ফরজ আমল। এটা কি শুধু ফরজ না, বরং এমন ফরজ, বাকি অন্যান্য যত ফরজ সেগুলো কবুল হওয়ার জন্য হালাল খাওয়া শর্ত। আমার নামাজ,
ইশরাক, আওয়াবিন, জাশ, তাহাজ্জুদ, জিকির, আজকার, তিলাওয়াত, এরকম ভাবে আমার হজ, উমরা, দান খয়রাত, এরকম ভাবে দাওয়াত ও তাবলীগ, এরকম ভাবে ওয়াজ নসিহত, যত কিছু আছে সব নেক আমল কবুল হওয়ার জন্য হালাল খাওয়া শর্ত। হালাল কোনো মেহনত নাই, হালাল। তো হালাল খেতে হলে উপার্জন কি করতে হয়? হালাল উপার্জন। উপার্জন হালাল না, ধোকা ফাঁকি করে, মিথ্যা ধোকা ফাঁকি করে উপার্জন করলো, এটা হালাল না হারাম? হারাম। ঘুষ সুদের মাধ্যমে উপার্জন করলো, হালাল না হারাম? হারাম। উপার্জন হারাম হলে খাবেও তো হারাম। হাদিসের মধ্যে আসছে যে রজুলুন ইতিলু সাফার আশআস আকবার, এক ব্যক্তি লম্বা লম্বা সফর করে, বিভিন্ন বরকতের জায়গা, মুবারক জায়গায় সে যায়, লম্বা লম্বা সফর করে। এত লম্বা সফর যে চুল এলোমেলো হয়ে গেছে, ধুলাবালি মিশ্রিত, আশআস আকবার, চুল এলোমেলো ধুলাবালি মিশ্রিত, এবং সেই মোবারক জায়গায় গিয়ে সে দোয়া করে, ইয়া রাব্বি ইয়া রাব্বি। এরপর পরওয়ারদিগারকে দোয়া করতেছে সেই পবিত্র জায়গায়, মোবারক জায়গায় গিয়া, কিন্তু মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম। হ্যাঁ, কিন্তু তার খাবারও হারাম, তার পান করে সেটাও হারাম, পোশাকও হারাম, তার গেজাও হারাম। আল্লাহ ইস্তাজাবু লিযালিক, বলে তার দোয়া কিভাবে কবুল হবে? আজকে আমাদের সমাজে এই হালাল খাওয়ার খরচটা আমরা যেন ভুলেই গেছি। এখন বলছি যে আমার মাল উপার্জন করতে হবে যে কোনো ভাবেই হোক, হালাল হোক আর হারাম হোক। হালাল উপার্জন না করলে সে হালাল খেতে কি? হালাল উপার্জন করার জন্য খরচ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই মালের দ্বারা 3 স্তরে পরীক্ষা করে। সবাই শুনি, 3 স্তরে মালের দ্বারা পরীক্ষা করেন। পরীক্ষায় পাশ করলে আল্লাহ তাকে প্রমোশন দেন, আর ফেল করলে তার অবনতি শুরু হয়। 3 স্তরে মালের দ্বারা পরীক্ষা। 3 স্তর কি? 1 নম্বর স্তর উপার্জনের স্তর। এই উপার্জনের স্তরে আল্লাহ পরীক্ষা করেন সমস্ত মানুষকে। কি পরীক্ষা? যে আমি কিভাবে উপার্জন করি, হালাল ভাবে না হারাম ভাবে, এই পরীক্ষা। আমার উপার্জনের তরিকা হালাল না হারাম? আমি কোন বৈধ কাজের বিনিময় হালাল ভাবে উপার্জন করি, না অবৈধ কাজের দ্বারা উপার্জন করি, না হারাম তরিকায় উপার্জন করি? 1 নম্বর পরীক্ষা হলো উপার্জন স্তরে। যারা এই স্তরে হালাল উপার্জন করলো, যে লোকটার উপার্জন হালাল, তার খাবারও কি হবে? হালালি। তার পোশাক হালাল পয়সায়, তার আবাস হালাল পয়সা হবে, তার পানীয় হালাল পয়সা হবে। আরে তার নামাজ, রোজা, হজ, যাকাত, যত আমল সব কবুল হবে।
কারণ তার উপার্জন কি হালাল, উপার্জন হালাল। কিন্তু আজকে আমরা এই ব্যাপারে সবচাইতে বেশি গাফেল। আলহামদুলিল্লাহ নামাজ কালাম কিছু পড়ি, রোজাও রাখি, কম বেশি যাকাত দিই, কিন্তু উপার্জন হালাল হারামের ব্যাপারে এটা সতর্ক থাকি। দোষ পাইলাম নিয়ে নিলাম, এটা কি হারাম। ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট খাইলাম, এটা কি হারাম। বোনের অংশ দিলাম না, বোনেরটা আত্মসাৎ করলাম, ভাইকে ঠগাই আত্মসাৎ করলাম, কি খাইলাম হারাম। মাপে কম দিলাম, মালে ভেজাল দিলাম, এইভাবে উপার্জন করলাম, কি করলাম হারাম। চাকরি করি, ডিউটি করলাম না, বেতন পুরে নিলাম, কি হইল হারাম। চাকরি করলাম, ডিউটি করলাম, সরকারি সম্পদ আত্মসাৎ করলাম, কি হলো হারাম। ভাই আল্লাহ বলছেন কুলু মিনাত হালাল। হালাল যদি খায় কোন ব্যক্তি, তার দিল নুরানি হবে, তার মধ্যে সব নেক আমলের আগ্রহ পয়দা হবে এবং সমস্ত গুনাহের কাজের প্রতি অনীহা সৃষ্টি হবে এবং সে যত নেক আমল করবে আল্লাহর দরবারে কবুল হবে। এমনকি দোয়া করলে দোয়াও কবুল হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইজআলনি মুস্তাজাবাদ দাওয়া। ইয়া রাসূলুল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত এমন ব্যক্তি বানায়া দেন যে দোয়া করলেই যেন আমার দোয়া কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুস্তাজাবুদ দাওয়াত তো বানাইয়া দেন নাই, তবে মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার তরিকা শিখিয়ে দিয়েছেন। কি তরিকা? ইয়া আনাস আতিব কাসবাত তুস্তাজাব দাওয়াত। হে আনাস, তোমার উপার্জনকে হালাল করো, তোমার দোয়া কবুল হবে। উপার্জনকে হালাল করো, দোয়া করবে। হালাল খাইলে দিল নোরানি হয়। এই জন্য আমি একটা ঘটনা বারবার শুনি, এটাও শুনে দিই, কারণ উদ্দেশ্য ঘটনা শোনানোর দ্বারা ঘটনা মুখস্থ করানো না, বরং ঘটনা শোনানোর দ্বারা উদ্দেশ্য হলো নসিহত গ্রহণ করা, নিজের ব্যাপারে ফিকির করা। আল্লাহ কোরআনে বলেন ফাকুসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে আমার হাবিব, আপনি ঘটনা বলি উম্মতের সামনে বর্ণনা করেন, যাতে করে তারা এই ঘটনা শুনে নিজের ব্যাপারে চিন্তা করে। আজকে আমার নিজের ব্যাপারে কি নাই? অনেক চিন্তা আছে। দোকান নিয়ে চিন্তা, ফ্যামিলি নিয়ে চিন্তা, এলাকা নিয়ে চিন্তা, দেশ নিয়ে চিন্তা, সব চিন্তা আছে, খালি চিন্তা নাই কার? নিজের চিন্তা নেই। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ বলেন ফাকসুসিল কাসাস। হে আমার হাবিব, আপনি ঘটনা বর্ণনা করেন। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বড় এক ইমাম ছিলেন। উনি 10 লক্ষ হাফেজ, হাদিসের হাফেজ ছিলেন। বড় একজন ফকিহ, 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল।
এবং বড় এক আল্লাহর ওলি রাসূল আতফিয়া। এই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উস্তাদ হলো ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ শেষ সময় মিশরে থাকতেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বাগদাদে থাকতেন। ছাত্র অনেক বড় হইলে ওস্তাদের দেখতে মনে চায়, চায় না? তো শাফি রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কাছে চিঠি লিখছেন। কি চিঠি লিখছেন? স্নেহের আহমদ, বহুদিন যাবৎ তোমার সঙ্গে সাক্ষাৎ হয় না, তুমি যদি আসতে তাহলে তোমার সঙ্গে সাক্ষাৎ হতো। তো আহমদ রাহিমাহুল্লাহ উত্তর লিখছেন, হযরত আমি অমুক তারিখে মিশর আসতেছি। উস্তাদ চিঠি লিখছে যে অমুক তারিখে আমি মিশর আসতেছি। তারিখ ঠিক করে চিঠি লিখছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ উস্তাদ উনি খেয়াল করছেন যে ইমাম আহমদ বিন হাম্বলকে অভ্যর্থনা করে নিজেই আনবেন। উস্তাদ ছাত্রের অভ্যর্থনা ইস্তেকবালে নিজে যাবেন। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ যখন নাকি সিদ্ধান্ত করলেন উনি নিজে ইস্তেকবাল করে আনবেন, তো মিশরের বাদশাহ যিনি ছিলেন তিনি শাফি রাহিমাহুল্লাহর ভক্ত ছিলেন। তিনি বলেন, হুজুর আপনি যখন ইস্তেকবালে যাবেন ইমাম আহমদ বিন হাম্বলের, তাহলে আমিও আপনার সঙ্গে যাব। দেশের বাদশাহ বাদশাহ যখন যাওয়ার সিদ্ধান্ত করে বাদশাহ দরবারে যত লোক থাকে আমরাও আপনার সঙ্গে যাব। ওলামায়ে কেরামও বলে যে আমরাও যাব। কারণটা কি? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে যায় সকলে তার হয়ে যায়। जो तू मेरा वो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ যখন তুমি আমার তখন সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। আর যদি তুমি একা আমার না হও তাহলে কেউ আমার না, আমার বিবি বাচ্চাও আমার না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তো বড় আল্লাহর ওলি ছিলেন। এখন এত লোক তার ইস্তেকবালের জন্য গেছে, দেব ইস্তেকবাল করে নিয়ে আসছে। শাফি রাহিমাহুল্লাহ বাড়িতে নিয়ে আসছে। আসার পরে খানা দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে এবং আরো কিছু মেহমান যাদের খানা দিয়েছে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ খানা খাইতে বসে লোভী মানুষ যেইভাবে, লোভী আর পেটুক মানুষ যেইভাবে খানা খায় এইভাবে খাওয়া শুরু করছে। তাড়াতাড়ি খাইতেছেন, পেট ভরে খাইতেছেন। কারণ লোভী মানুষ চিন্তা করে আস্তে খাইলে অন্যরা খেয়ে ফেলবে, এই জন্য নিজের তাড়াতাড়ি খায়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ লোভী মানুষ যেইভাবে খানা খায় সেইভাবে খানা খাইছে। শাফি রাহিমাহুল্লাহ ঘরের বাচ্চারাও দেখতেছে যে উনি বলে এত নাম ডাক শুনলাম যার, সে বলে এত বড় মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এত বড় ফকি, এত বড় ওলি, কিন্তু সে যে খানা খায় লোভী মানুষের মতো। বাচ্চারা দেখছে, বাচ্চারা তো যেটা তাদের দেখে তাদের খটকা লাগে, সাথে সাথে জিজ্ঞাসা করে। শাফি রাহিমাহুল্লাহ ঘরের বাচ্চারা শাফি রাহিমাহুল্লাহকে বলতেছে, আপনি কার কথা এত প্রশংসা করছেন? সে যে খানা খায় লোভী মানুষের মতো।
শাফি রাহিমাহুল্লাহ বলেন, এই দৃশ্যটা তো আমার দৃষ্টিতে আসছে, আমিও দেখছি সেইভাবে খানা খাচ্ছে, কিন্তু সে তো আমার মেহমান, আমি তাকে কিছু কিভাবে বলি? তা কিছু বলেন নাই, খানা কিন্তু খাইছে লোভী মানুষ। এরপর ঈশার নামাজের সময় হয়ে গেছে। শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ আহমদ রাহিমাহুল্লাহ দোনোজন ঈশার নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে। নামাজ পড়ে এসে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বাড়িতেই মেহমান রাত্রে আরাম করবেন। যেই কামরা আরাম করবেন, শাফি রাহিমাহুল্লাহ ঘরের বাচ্চা বাচ্চিরা ছেলে মেয়েরা ছোট ছোট, তারা ওই কামরা ঠিক করতে গেছে, রাত্রে ঘুমাবে সেদিন। কামরা ঠিক করে সেখানে এক লোটা পানি রেখে দিছে। কেন? বাচ্চারা জানে যে এত বড় মুহাদ্দিস, এত বড় ওলির কথা শুনছি, সে তো অবশ্যই তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ পড়তে গেলে অজু করা লাগবে, অজু করতে পানি লাগবে, এই জন্য তারা এই চিন্তা করে এক লোটা পানি রেখে দিচ্ছে। ফজর রক্ত হয়ে গেছে, পানি রেখে চলে আসছে। তো নামাজ, ঈশার নামাজ পড়ে আইসা শাফি রাহিমাহুল্লাহ তার ঘরে গেছে, মেহমান তার কামরায় গিয়ে বিশ্রাম শুরু করছে। ফজর রক্ত হয়ে গেছে। ফজরের সময় আবার শাফি রাহিমাহুল্লাহ আর ইমাম আহমদ আম্মাল রাহিমাহুল্লাহ উঠে আবার মসজিদে চলে গেছে ফজরের নামাজ পড়া যায়। যখন ফজরের নামাজ পড়তে গেছে, ওই বাচ্চারা আবার আসছে কামরার মধ্যে, যে কামরায় ইমাম আহমদ হাম্বল ছিলেন, রাত্রে ঘুমাইছে, এলোমেলো হয়ে গেছে, হয়তো ঠিকঠাক করার জন্য আসছে। আসছে আইসে দেখে যে লোটার পানি লোটার মধ্যেই রয়েছে, পানি আর খরচ হয় নাই, ব্যবহার হয়। তো বাচ্চারা বসছে, তো তাহলে তো উনি অজু করে নাই, অজু করলে তো পানি কি হইতো? খরচ হইত। যখন অজু করে নাই, তখন তাদের ধারণা তাদের তো নামাজও তাহাজ্জুদ করে নাই। কেমন এত বড় অলির কথা শুনলাম, সে তাহাজ্জুদ করলো না, বাচ্চাদের দিলে খতরা, আরো বড় খতরা, যেটা তাহাজ্জুদ পড়া তো ফরজ ওয়াজিব না। কিন্তু ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ এই কামরা থেকে বের হয়ে সরাসরি মসজিদ চলে গেছে, কোন উজুখানায় ইস্তেখানায় যান নাই। মসজিদে গিয়ে এই অবস্থা ফজরের নামাজ পড়ছে। এখন বাচ্চাদের দিলে আরো কঠিন প্রশ্ন, যাক তাহাজ্জুদ পড়ে নাই, এখন এই অবস্থা ফজরে পড়বো, অজু করলো না। তোমরা যখন নাকি নামাজ পড়ে আসছে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ নামাজ পড়ে আসছে, আসার পরে বাচ্চারা ধরছে শাফি রাহিমাহুল্লাহ, কিন্তু আপনি কার পথে এত বড় সস্তা করছেন? তার অবস্থা তো এই খানা খাইলে লোভী মানুষের মতো, আবার লুটার পানি লুটায় রয়ে গেছে, অজুও করে নাই, তাহাজ্জুদ করে নাই, আরো মারাত্মক এই অবস্থায় দিয়ে ফজরের নামাজ পড়ছে। তখন শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ হাম্বলকে জিজ্ঞাসা করতেছে যে, আহমদ, তোমার মধ্যে এরকম পরিবর্তন কবে থেকে শুরু হয়েছে? তুমি কেমন ছিল না? বলে, কি পরিবর্তন? তুমি খানা খাইলা লোভী মানুষের মতো, আবার লোটার পানি লোটাই রয়ে গেছে, আবার এই অবস্থায় গিয়ে ফজরের নামাজ পড়লা। এই পরিবর্তন তোমার মধ্যে কবে থেকে শুরু হয়েছে? আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, হযরত, আলহামদুলিল্লাহ, আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। খানা খাইলা যে এরকম ভাবে? তখন হ্যাঁ, আমি তো খানা খাইছি লোভী মানুষের মতো, কথা ঠিক, তবে খানার লোভে খাইনি। কেন খাইছো?
যখন নাকি এই খানা সামনে আসছে তখন আমার দিলের মধ্যে এই খেয়াল আসছে, এই পৃথিবীর মধ্যে এই খানার চাইতে পবিত্র আর হালাল খানা আর নাই। পবিত্র আর হালাল খানা আর নাই, এটা আমার দিলের মধ্যে খেয়াল আসে। এরপরে এই অবস্থায় খানার দিকে তাকাইছি, তখন দেখি খানার উপরে নূরের বৃষ্টি বর্ষণ হইতেছে। তখন ভিতরে নূরের লোভ আসছে, আমার মধ্যে নূর বেশি জমা করতে হবে। নূর বেশি জমা করার লোভে একটু খানা একটু বেশি খাইছি। খানার লোভে বেশি খাই নাই, নূরের লোভে খানা বেশি খাইছি। এই খানা যত বেশি খাবো তত বেশি নূর আমার মধ্যে কি হবে। আর দ্বিতীয়, এই খানা খাওয়ার কারণে আল্লাহ আমাকে দুইটা বরকত দিছে। একটা আমলে বরকত দিছে, আর একটা এলেমে বরকত দিছে। আমলে কি বরকত দিছে? এই খানা খাওয়ার পরে আর আমার ওযু ভাঙবে না। আল্লাহ এই ওযু দিয়ে তাহাজ্জুদ পড়াইছে, এই ওযু দিয়ে ফজরের নামাজ পড়াইছে। এটা আমলে বরকত। আর এলেমে বরকত, আমি যখন নামাজ পড়াইছে শোয়ার পরে কোরআনের এক আয়াত আমার মনে পড়ছে। এখন ওই আয়াত নিয়ে আমি চিন্তা শুরু করি, গবেষণা। ওই আয়াত নিয়ে গবেষণা করতে করতে এই রাত্রে এই এক আয়াত থেকে এমন 100টা মাসআলা আল্লাহ আমাকে বের করার তৌফিক দিয়েছেন, যেই মাসআলা ইতিপূর্বে আমি কখনো বের করতে পারিনি। হালাল খাইলে আমলেও বরকত, এলেমেও কি মালের প্রথম পরীক্ষা হলো উপার্জনের পরীক্ষা। আমি কিভাবে উপার্জন করতেছি, হালাল ভাবে না? এই পরীক্ষা প্রত্যেকে চিন্তা করি, এই পরীক্ষা আমার কি অবস্থা, আমি কত নম্বর পাবো। প্রত্যেকে নিজেরটা চিন্তা করি, কারণ আমার কবর আমার একাই যেতে হবে। আমার ছেলেও যাবে না, মেয়েও যাবে না, স্ত্রীও যাবে না, ভাই বোনও যাবে না, বন্ধু বান্ধব যাবে না, আমার কবরে আমার একাই যেতে হবে। এখন এই যে মালের দ্বারা উপার্জনের ক্ষেত্রে যে পরীক্ষা, সবাইকে উপার্জন করি, এই পরীক্ষা আমি কত নম্বর পাবো, প্রত্যেকে চিন্তা করি। কারণ সেখানে অন্য কেউ আমার এই উত্তর দিতে পারবে না, আল্লাহ। এই প্রশ্ন কিয়ামতের ময়দানে হবে, মিন আইনা ইকতাসাবা, মাল কিভাবে কামাই করছিল। 2 নম্বর পরীক্ষা মালের দ্বারা সংরক্ষণ স্তরে পরীক্ষা। আমি মাল খালি জমা রাখি না মালের দ্বারা মালের হক আদায় করি। অনেকে আছে মাল জমা রাখে, জমা করে রাখে, সংরক্ষণ করে, কিন্তু মালের হক যাকাত আদায় করে না, ফিতরা দেয় না, কুরবানি দেয় না, হজ করে না, বাপ মার হক আদায় করে না, বিবি বাচ্চার হক আদায় করে না, ভাই বোনের হক আদায় করে না, আত্মীয়দের হক আদায় করে না। আরে গরিব দুঃখীর হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, খালি মাল জমা করে। মাল খালি সংরক্ষণ করলো কিন্তু হক আদায় করলো না, সেও তো এই পরীক্ষা ফেল। এই ফেলের, এই সংরক্ষণের স্তরে যারা ফেল করবে তাদের ফল কি হবে আল্লাহ কোরআনে জানাইছে। আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ কয় যারা মাল খালি জমা করে হক আদায় করে না তাদেরকে আরে বিআযাবিন আলীম, যন্ত্রদায়ক শাস্তির শুভ সংবাদ শোনায় দাও।
এবং কি শাস্তি হবে? বলে এই মালকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে গরম করে এই উত্তপ্ত মালকে একটা তক্তার মতো বানাইয়া জাহান্নামের আগুন উত্তপ্ত করে এইটা কপালে দাগ দেওয়া হবে, দুই পাশে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে, আর বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই যে তোমার ওই সম্পদের মজা ভালো করে চাকো, যেটা জমা করে রাখছে না। তো 2 নম্বর স্তরে পরীক্ষা হয় সংরক্ষণের স্তরে, যে আমি মাল শুধু সংরক্ষণই করি না, মালের হক আদায় করি। মালের হক আদায় করতে হবে, হুকুকে ওয়াজিবা যেন বাদ না যায়। হুকুকে ওয়াজিবা যে হক অফি আমওয়ালিহিম হাক্কুন মালুম লিস-সাইল ওয়াল মাহরুম। অনেকে আছে তার হুকুকে ওয়াজিবা, যে হক গুলো আদায় করা আল্লাহ পক্ষে আবশ্যকীয়, সে মাল খালি জমা রাখে কিন্তু সেটা কি আদায় করে না। বাপমার হক আদায় করে না, ভাই বোন অভাবী তাকে আদায় করে। আর শরীয়তে তো মানুষের হক আদায় করা কত জরুরি করছে। আত্মীয়দের হক আদায় করা কত জরুরি। আরে একজন প্রতিবেশী আত্মীয় না, তার হক আদায় করা কত জরুরি। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব। আরে নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, মুসলিম প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী, সকলের সাথে ভালো ব্যবহার করো। কোরআন বলছে, কোরআনে কারীম বলছে নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, মুসলিম প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী, সকলের সাথে ভালো ব্যবহার। আল্লাহ প্রতিবেশীর কষ্ট দেওয়া কত বড় গুনাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খাইছে, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু। খোদার কসম সে ঈমানদার না, খোদার কসম সে ঈমানদার না, খোদার কসম সে ঈমানদার না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, কে ঈমানদার না? আপনি 3 বার কসম খেয়ে বললেন কামান লা ইয়ামানু জারুহু বাওয়াই। আর যার প্রতিবেশী তার ক্ষতি থেকে, অনিষ্ট থেকে নিরাপদে না, অর্থাৎ তার দ্বারা প্রতিবেশীর ক্ষতি হয়, প্রতিবেশী কষ্ট পায়। যার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বললেন সে ঈমানদার না। আমার প্রতিবেশীর সাথে আমার কেমন ব্যবহার, প্রত্যেকে চিন্তা করি। প্রতিবেশীর কত হক, প্রতিবেশী যদি এত হক হয়, আত্মীয়র হক কত বেশি হবে, ভাই বোনের হক কত বেশি হবে, পিতা মাতার হক কত বেশি হবে। ফাতহুল মুলহিম নামে একটা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আছে, ফাতহুল মুলহিম, সহিহ মুসলিম এর ব্যাখ্যা, তার নাম ফাতহুল মুলহিম। এর মধ্যে দেখছি প্রতিবেশীর অনেকগুলো হক উল্লেখ। প্রথম হক প্রতিবেশীর হক, ওয়াইন ইস্তাকরাযাকা আকরাজতা। তোমার প্রতিবেশী যদি তোমার কাছে ধার চায় আর তোমার ধার দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে তাকে ধার দিবে। সে তোমাকে ধার নিয়ে পরিশোধ করবে, এখন ছেড়ছে, এখন ধার চাইছে, তোমার দেওয়ার সামর্থ্য আছে, তুমি তাকে ধার দিবে। ওয়াইন ইস্তাকরাযাকা আকরাজতা, 1 নম্বর। 2 নম্বর, ওয়াইন ইস্তাআনাকা আ'আনতা,
যে তোমার প্রতিবেশী তোমার কাছে সহযোগিতা সাহায্য চায়, তুমি তাকে সহযোগিতা চায়, তাকে সহযোগিতা করো। 3 নম্বর ওয়াইন মারিজা উত্তম, প্রতিবেশী অসুস্থ হলে তুমি তার সেবা করো। ওয়াইন ইফতাকারা আতাইতাহু, প্রতিবেশী যদি দরিদ্র হয় তুমি তাকে দান করবে। ওয়াইনিহি তাজা উক্তা আলাইহি, প্রতিবেশী যদি থেকে যায় তুমি তার উপর ইহসান করবে। ওয়াসাবাহু খায়রুন হান্নাইতাহু, প্রতিবেশী কোনো ভালো কিছু পেয়ে গেছে, তোমার দিক দিয়ে সফল হয়েছে, তোমার প্রতিবেশী ভালাই মঙ্গল সে পেয়ে গেছে, সফলতা পেয়ে গেছে যে কোনো দিক দিয়ে, তখন তুমি তাকে মোবারকবাদ দিবে, ধন্যবাদ দিবে। ওয়াসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, প্রতিবেশী কোন বিপদে পড়ে গেছে, বিপদগ্রস্ত হয়েছে, তুমি তাকে সান্ত্বনা দিবে। ওয়াইদা মাতা ইত্তাবাতা জানাজাতাহু, প্রতিবেশী মারা গেলে তুমি তার জানাজার লাশের সাথে সাথে যাবে। ওয়ালা তাস্তাফিলু আলাইহিল বিনাআ ফাতাহজুবু আনহু রিহা ইল্লা বিইذনি, তোমার বিল্ডিং কে এইভাবে উঁচু করবে না যাতে প্রতিবেশীর হাওয়া বন্ধ হয়ে যায়। ইল্লা বিইذনি, আজ যদি অন্য কোনো ব্যবস্থা না থাকে তো প্রতিবেশীতে অনুমতি নিয়ে করবে। ওয়ালা তুযিহি বিইকাদারি, তোমার ময়লা দুর্গন্ধ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিবে না, এমন জায়গায় ফেলবে না যে জায়গা ফেললে প্রতিবেশী কষ্ট পায়। হ্যাঁ, যদি এমন জায়গা হয় যেখানে প্রতিবেশীও সেখানে ময়লা ফেলে, তা তুমি ফেলতে পারো। তুমি যদি কোনো ফল ক্রয় করো, প্রতিবেশী তো ঘরে ফল কেনে নাই, তুমি কিনছো, তাকে হাদিয়ে দাও। যদি এমন হয় যে ফল এত কম কিনছো যে দেওয়ার মতো না, ফলটা তাহলে তোমার ঘরে গোপনে প্রবেশ করা, প্রতিবেশী কেউ যাতে না দেখে। আর গোপনে প্রবেশ করাইছো, এখন ছোট বাচ্চার হাতে ফল দিলাম, সে ফল নিয়ে ওই পাশে চলে গেল, তোমার ছোট বাচ্চা সেটা বলবে না, তারা বাচ্চা দিতে ফল দিতে চলে গেছে না, ফল দিয়ে তাকে আর বাইরে দিতে পারে না, দ্বিতীয় অন্য বাচ্চা প্রতিবেশীর বাচ্চা কষ্ট পাবে। বুঝলেন ইসলাম কিভাবে শিখেছে? প্রতিবেশী বস্ত্রহীন হয়ে গেছে, তুমি তাকে বস্ত্র দান করো। তো বলতেছিলাম, আরে দিন তো হকুক আদায় করেন, আমি দিনদার কিনা বুঝতে পারলে আমি যে সব হকদার হক আদায় করি তাহলে দিনদার। আর যদি আমি হকদার হক আদায় করি না, হকদের হক নষ্ট করি, তাহলে আমি তো গুনাহগার, হকদার। যারা নাকি মাল খালি জমা করে রাখে তারাই তো হক আদায় করতে পারে না, তাই না? এই জন্য মাল আল্লাহ দিয়েছে, এখন সংরক্ষণ স্তরে পরীক্ষা, আমি সংরক্ষণ স্তরে খালি মাল জমা করি আর গুনি না, এরকম হক আদায় করি, এইটা আল্লাহ দেখে। হক আদায় করলে তো সে পরীক্ষায় পাস, আর হক আদায় না করলে সে ফেল। যার অবস্থা কোরআনে বলছেন, আল্লাহকে নাবাসির করবি আযাবিন আলীম, তাতে কঠিন শাস্তি, শুভ সংবাদ শোনা, আল্লাহকে শুভ সংবাদ, শাস্তির শুভ সংবাদ শোনা। আল্লাহ 3 নম্বর স্তরে মানের দ্বারা পরীক্ষা, ব্যয়ের স্তরে। কি ব্যয়ের স্তরে? আল্লাহ মাল দিচ্ছেন
তোমার প্রয়োজনের জন্য ব্যয় করতে প্রয়োজনে ব্যয় করো, দিনী কাজে ব্যয় করতে দিনী কাজে ব্যয় করো, কিন্তু অপচয় করার অধিকার দেয় নাই, পাপের কাজে গুনাহের কাজে ব্যয় করার অধিকার দেয় নাই। এখন তুমি মাল তোমার আছে, তুমি কি কাজে ব্যয় করবে পরীক্ষা, কোন কাজে ব্যয় করতেছো? তোমার যেটা প্রয়োজন, তোমার বিবি বাচ্চার প্রয়োজন, বাড়ি ঘরের প্রয়োজন, এটা তো ঠিক আছে, দিনী কাজে ব্যয় করতে যা ঠিক আছে, কিন্তু অপচয় করার আল্লাহ অপচয় করো না। আবার কইছে গুনাহের কাজে ব্যয় করো না। আল্লাহ কয় যারা গুনাহের কাজে ব্যয় করবে তারা হলো শয়তানের ভাই। কে বলছে? আল্লাহ নিজে বলছে। তো মালের দ্বারা 3 স্তরে পরীক্ষা, উপার্জনের স্তরে পরীক্ষা, সংরক্ষণের স্তরে পরীক্ষা, ব্যয়ের স্তরে পরীক্ষা। প্রত্যেকটি চিন্তা করি এই 3 স্তরের পরীক্ষায় আমি কত নম্বর পাবো, প্রত্যেকে চিন্তা করি। কারণ আমার কবরে একাই যেতে হবে। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইরশাদ করেন কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও। এই একটা হালাল খাওয়ার আদেশ করছে। এখন থেকে আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, অতীতকে সংশোধন করার তৌফিক দান করেন। এখন থেকে মৌত পর্যন্ত হালাল খাওয়ার সিদ্ধান্ত কে করতে পারি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। কারণ হারাম খেয়ে গেলে উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই জন্য হালাল 1 পয়সা পাই ছাড়বো না, হারাম 1 কোটি পাই ধরবো না। হালাল 1 পয়সা ছাড়বো না, হারাম 1 কোটি পাই আসছে ধরবো না। এই জন্য আমার হযরত রহমাতুল্লাহের কথা, আল্লাহ ওয়ালাদের কথা, আজীব কথা, অদ্ভুত কথা, যে হালাল এক ভি না ছোড়ো আর হারাম এক ভি না করো। হালাল একটাও ফেলো না আর হারাম একটাও করো না। তো বললো মেরা তাইয়্যিবা, আল্লাহ কাছে নেক আমল করো, এই হালাল খাও। সত্যি একটা আপনাদের কাছে কথা, যে আমরা সকলে একটা সিদ্ধান্ত করি যে আমি হালাল ছাড়া কিছু খাবো না। মানে আর হালাল খাইতে উপার্জন কি করতে হবে? হালাল উপার্জন করবো। এতটুকু এই একটা কথার উপর যে আমরা এক হইতে পারি, কোন দুর্নীতি থাকবে না। হ্যাঁ, খালি সিদ্ধান্ত সবাই যে আমি হালাল উপার্জন করবো। বলেন তো ঘুষ থাকবে? যে হালাল খাইতে চাই সে ঘুষ খাবে? সুদ থাকবে, চুরি থাকবে, ডাকাতি থাকবে, ধোঁকা ফাঁকি থাকবে, আর জোর জোর থাকবে, কোন দুর্নীতি থাকবে? শুধু এতটুকু শরীয়তে একটা বিধান, আল্লাহ হালাল খাইতে বলছে, আমি হালাল উপার্জন করবো। এর উপরে সবাই একমত হয়ে যায়, পরিপূর্ণ ভাবে পুরো দেশের মধ্যে কোন দুর্নীতি থাকবে না, চুরি না, ডাকাতি না, রাহাজানি না, জবরদস্তি না, বোনের হক নষ্ট করা না, ভাইয়ের হক নষ্ট করা না, মাপে কম দেওয়া না, মালে ভেজাল দেওয়া না, সরকারি সম্পদ আত্মসাৎ করা, কিছু থাকবে? সিদ্ধান্ত করছে হালাল খাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। হালাল খাওয়া এত জরুরি, কিতাবের মধ্যে লেখছে। চিন্তা করে এক এলাকায় এমন, সেখানে হালাল কিছুই পাওয়া যায় না, সেখানে হালাল কিছুই পাওয়া যায় না। থাকলে হারাম, বাধ্য হইয়া হারামে জড়িত হওয়া লাগে, হারাম খাওয়া লাগে। শরীয়তের মাসলা
ওই এলাকা ছেড়ে দিয়ে হিজরত করে দেওয়া জরুরি। হিজরত করে দেওয়া কি জরুরি? কারণ হারাম থেকে বাঁচা জরুরি। এমন এলাকা যেখানে হারাম পাওয়া যায় না, সেখান থেকে তুমি সেটা হালাল উপার্জনের কোনো ব্যবস্থাও নাই, এখন সেখান থেকে তোমার জন্য জরুরি ওই এলাকা, ওই হারাম যেখানে আছে সেখান ছেড়ে দিয়ে যে এলাকা হালাল পাওয়া যায় সেখানে গিয়ে হিজরত করা, হিজরত করে সেখানে চলে যাওয়াটা জরুরি। হালাল খাওয়া কত বড় জরুরি ভাষা, কিন্তু এই ব্যাপারে আপনার সবচেয়ে বেশি কি? এখন তো অবস্থা এমন, পাইলাম থালে দিলাম গালে, পাপ নাই তার কোনো কালে, তাই না? কি খাইতেছি চিন্তা করি না, আমি নূর খাইতেছি না জাহান্নামের আগুন খাইতেছি চিন্তা করি না। আল্লাহ আল্লাহ বলছেন আগে হালাল খাও, এরপর দ্বিতীয় হুকুম দিতে আমালু সালেহা, হালাল খাও, এরপর এখন থেকে নেক আমল। হালাল খাওয়ার হুকুম আগে, নেক আমল করার হুকুম পরে। ওযু আগে নামাজ পড়ে নাকি নামাজ আগে ওযু করে? তা হালাল খাওয়া আগে নেক আমল করা পরে। হালাল খাও এবং নেক আমল করো। নেক আমল কেন নেক আমল করতে হবে? দুনিয়াকে আল্লাহ আমলের জগৎ বানিয়েছে, আর আখিরাতকে আমলের ফল ভোগের জগৎ বানাইছে। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় নেক আমল করে। নেক আমল কাকে বলে? ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ, উনি একজন বহু বড় মুহাদ্দিস। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ, উনি আমলে সালেহ, নেক আমলের ব্যাখ্যা করছেন। কি ব্যাখ্যা? নেক আমল হলো ওয়াল কিয়াম বিহুকুকিল্লাহ ওয়া হুকুকিল ইবাদ। নেক আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হক আদায় করা আর বান্দাদের সমস্ত হক আদায় করা, এই দুইটা মিলে হলো নেক আমল। ওয়াল কিয়াম বিহুকুকিল্লাহ ওয়া হুকুকিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হক আদায় করা, বান্দাদের সমস্ত হক আদায় করা, এই দুইটা মিলে হলো কি? বান্দাদের মধ্যে বাপ মা আছে না নাই? বলেন, দুই বাচ্চা আছে না নাই? ভাই বোন আছে না নাই? আত্মীয় স্বজন আছে না নাই? পাড়া প্রতিবেশী আছে না নাই? আরে গরিব মিসকিন এতিম আছে না নাই? আরে অধীনস্থ আছে না নাই? বান্দাদের হক আদায় করা, আল্লাহর হককে দুই ভাগে ভাগ করা হয়। আল্লাহর মহব্বতের হক, আল্লাহর আজমত আর বরত্বের হক। মহব্বতের হক হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো পালন করা, কোন আদেশ যেন আমার থেকে না, তবে আদেশগুলো পালন করতে হবে ঈমানের সাথে, ইখলাসের সাথে। একজন আদেশ পালন করে নাউযুবিল্লাহ তার ঈমান নাই, যদি কোনো লাভ হবে? অথবা ইখলাস নাই, তাতে তো আল্লাহ কবুল হবে না। আদেশ পালনকে যদি আমি সহজ করতে চাই, তো পদ্ধতি কি? যে কোনো ব্যক্তি, আল্লাহ প্রত্যেকটা নেক আমলের পুরস্কারের ঘোষণা আছে, পুরস্কারের ঘোষণা। এই করলে কি হবে, আল্লাহ কি পুরস্কার দেয়? এখন যদি পুরস্কারের পাওয়ার ইয়াকিন থাকে,
এবং আশা থাকে, তখন তার জন্য নেক আমল সহজ হয়ে যায়। কারণ মানুষ কঠিন কাজ যখন লাভ চিন্তা করে, লাভের সে লাভ অর্জন হবে এইটা তো একিন হয়ে যায়, এবং সে লাভ পাবে একটা এর আশাবাদী হয় এবং তার একিন হয়ে যায়, তখন কঠিন কাজও তার জন্য কি হয়, সহজ হয়। নেক আমলের ব্যাপারে যখন নাকি আমার আশা থাকবে যে আমি এর বিনিময়ে আল্লাহ থেকে পুরস্কার পাবো, পুরস্কার পাওয়ার জন্য পুরস্কার পাওয়ার আশায় নেক আমল করা, যে পুরস্কার পাওয়ার আশায় নেক আমল করবে, তার মধ্যে রিয়াকারি থাকবে না, লৌকিকতা থাকবে না, সে নামের জন্য করবে না, সে তো করতেছে পুরস্কার পাওয়ার আশায়, সে পুরস্কার পাওয়ার আশায় করবে, সে নামের জন্য করবে না, ভাইরাল হওয়ার জন্য করবে না, দেখানোর জন্য করবে না, দুনিয়ার জন্য করবে না, সে করবে যে পুরস্কার পাওয়ার আশায়। তো যখন নাকি করবে কামলের পুরস্কার পাওয়ার আশা থাকবে, শুধু আশা না, এই আশাটা একিনের দরজা আমি পাবই, তখন তার জন্য কামলটা কি হয়ে যাবে, তাও। এই জন্য একে বলা ঈমান ওয়া ইহতিসাব। ঈমান মানে পুরস্কার পাওয়ার ইয়াকিন, আর ইহতিসাব মানে পুরস্কার পাওয়ার আশা। পুরস্কার পাওয়ার আশায় এবং পুরস্কার পাওয়ার ইয়াকিন যখন হবে, তখন তার জন্য সব নেক আমল কি হবে, কঠিন মনে হবে না। আমার বাংলায় কি কয়, লাভে লোয়া বয়, বিনা লাভে তুলাও বয় না। যখন এত লাভ এরপর ইয়াকিন হয়ে যাবে, কিন্তু এখানে আমাদের সমস্যা, ইয়াকিনের মধ্যে সমস্যা। ইয়াকিন দুর্বলতা বলে আমল করে পাই কি পাই না, পাই কি পাই না, না। আল্লাহ 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 কোরআনে আল্লাহ ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যে ওয়াদা করছে যে সত্য। হ্যাঁ, বাকি আমার ঠিক মতো করতে হবে, কোয়ালিটি সম্পন্ন হইতে হবে। নেক আমল সহজ করার জন্য একটা হলো এই নেক আমলের উপরে যেই পুরস্কারের ঘোষণা আল্লাহ করছেন, এই পুরস্কারে পাওয়ার আশা থাকা, বরং এই পুরস্কার পাওয়ার একিন হয়ে যাওয়া। যখন পুরস্কার পাওয়ার একিন হয়ে যায়, তখন তার নেক আমল কি হয়ে যায়, আর আশাই তো সহজ হয়ে যায়, আর একিন হয়ে তো কোনো কথাই নাই। আজ থেকে বোধ হয় 25 বছর আগে একটা হবে ধারণা, আমার গ্রামে এক ভাতিজা একদিন জিজ্ঞাসা করছিল যে কাকা কি করেন, কাকা আমি এখন নদীতে বসছি ভাই। কখন রাত্রে কোন সময় এসব নামাজ পড়ে যাই, ফজরের সঙ্গে আসি। বলে বোয়াল মাছ ধরার আশা। বলে কতদিন বসছি পাইছে? 18 দিন। মাছ পাইছেন নি? না, এখনো পাই নেই। বসতে পাইছে, আশা তো আছে। আশা এসে রাত ভরে নদীর পরে বসে থাকে। নদীর পরে রাত ভরে বসে থাকা কঠিন কাজ না, আশায় তার জন্য হয়ে গেছে, সহজ হয়ে গেছে। আরে যে নাকি নেক আমলের এই যে পুরস্কার পাওয়ার আশা তার মধ্যে এসে যায় এবং একিন হয়ে যায়, তখন তাদের নেক আমল কি হয়ে যায়, সহজ। এই জন্য শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি যে ফাজাইলে আমাল লেখছেন, এই জন্য যাতে এর পুরস্কার আমাদের জানা হয়ে যায়, পুরস্কার পাওয়ার আশা আমাদের মধ্যে সৃষ্টি হয় এবং একিন সৃষ্টি হয়, তাহলে আমাদের নেক আমল কি হবে, আল্লাহর 1 নম্বর হক হলো তার আদেশ, মহব্বতের হক, আদেশগুলো পালন। আর আল্লাহ 2য় হক হলো তার বরত্বের হক, সমস্ত নিষেধগুলো বর্জন। গুনাহ থেকে গুনাহ বর্জন করা সহজ হয় কখন? একে তো গুনার উপরে শাস্তি হবে, এই ভয়
আর একই যখন ভিতরে চলে আসে তখন তার জন্য গুনাহ থেকে বাঁচা কি? ভিতরে গুনাহ করলে শাস্তির ভয়, গুনাহ করলে আল্লাহ আকবার, এরকম ভাবে হ্যাঁ হ্যাঁ শাস্তি, নিশ্চিত শাস্তি হবে এই ভয় আর একিন যখন আইসে যায় তখন তার জন্য পাপ থেকে বাঁচা সহজ। এই জন্য আমার দাদা সুন্নাহ শাহ নকশা রহমতুল্লাহ ঘটনা বলতে সংক্ষেপ বলি, এক রাজকন্যার বিবাহ হয়েছে। এখন এই রাজকন্যা বরের সাথে বিবাহ হয়েছে মাত্র, এখন বরের সাথে বরযাত্রীর সাথে রাত্রিবেলা নদী পথে বরের বাড়ি রওনা হয়েছে, বিবাহ হয়েছে এখন বরের বাড়ি যাচ্ছে নদী পথে রাত্রিবেলা। এমন সময় প্রচন্ড ঝড় উঠছে, ঝড় ওঠার পরে নৌকে ডুবে গেছে নদীর মধ্যে। অন্ধকার রাত, বৃষ্টি হইতেছে, বজ্রপাত হইতেছে, ঝড় উঠতেছে, নৌকে ডুবে গেছে, কে কোথায় কারো কোনো খবর নাই। আল্লাহর কি কুদরত, এই কন্যাটা একে একা কিভাবে ভেসে নদীর তীরে পৌঁছে গেছে, অন্য কেউ যায় নাই। এখন রাত্রিবেলা নদীর পাড়, কোনো বাড়ি ঘর নাই, বৃষ্টি হইতেছে, তুফান হইতেছে, বজ্রপাত হইতেছে, কোথায় যাবে না এটা। দেখে দূরে মিটু মিটু আলো জ্বলে, আলো দেখে সে চিন্তা করছে, আরে যেরকম ভাবে যদি ওখানে যায় তাহলে কোনো মানুষ থাকবে। তো আলো দেখে রওনা হয়েছে, যাইতে যাইতে দেখে যে বেশ দূর যাওয়ার পর একটা ভিটার উপর একটা মসজিদ, মসজিদের পাশে একটা কামরা, কামরার মধ্যে একটা যুবক ছেলে বাতি জ্বালাইয়া কিতাব পড়তেছে। এখন এই তুফান চলতেছে, বৃষ্টি হইতেছে, ভিটার উপরে মসজিদ, আশেপাশে বাড়ি ঘর দূরে দূরে, কোনো লোকজন নাই, খালি যুবক ছেলে একা। আর মেয়েটা কি করবে, গায়ে বলছে, ভাই আমি বিপদগ্রস্ত, আমাকে আশ্রয় দাও। তখন একবার তাকাইছে যে আসলে দেখি জেন ভূত না মানুষ, দেখছে যে আসলে মানুষ। এখন এই অবস্থায় মেয়েটাকে এখানে আশ্রয় না দেওয়া তো মানবতা বিরোধী। এখন ছেলেটা বলছে, ঠিক আছে আমার এই রুমে থাকো, একটাই সিট, আমার সিটে থাকো, তবে আমার তো কাপড় চোপড় না, একটা চাদর আছে, তুমি তো একেবারে ভিজে গেছো, এই চাদরটা দিয়ে কাপড় পরিবর্তন করে তুমি আজকে ঘুমাও, আমি ঘুমাবো। ছেলে মেয়েটা কাপড় বদলাইয়ে বসছে, ছেলে আর দ্বিতীয় কথাও বলে না, দ্বিতীয়বার তাকায় না, কিন্তু মেয়েটার তো ঘুম নাই। এই নির্জন জায়গায় নিজের লোকজন কোথায় চলে গেছে কোনো খবর নাই, আর এখানে একটা যুবক ছেলে আসে, যুবতী একটা মেয়ে, ছেলে আর ওই ছেলে মেয়ের দিকে তাকায়ও নাই, কোনো কথাও বলে নাই। কিন্তু হঠাৎ দেখে মেয়েটা, ছেলেটা তার একটা আঙ্গুল এরকম ভাবে ওই বাতির উপরে ধরছে। বাতির উপরে ধরার পরে যখন একটু পুড়ে গেছে আর বরদাস্ত হয় না, কান্দে নিয়ে আসে। এরপরে আবার পড়া শুরু করছে, আবার কিছুদিনের পরে আর একটা আঙ্গুলে মাথা পোয়াইছে, এরকম করে করে 5টা আঙ্গুলের মাথায় ছেলেটা পোয়াইছে। কিন্তু মেয়েটা সব দৃশ্য দেখতেছে, ছেলেটা কিছুই তাকে বলে না। ছেলেটা তার দিকে তাকায় না, কথা বলে নাই, কিন্তু মেয়েটা দৃশ্য দেখতেছে। এমন সময় খবর রক্ত হয়ে গেছে, পরিষ্কার পূর্ব আকাশ পরিষ্কার হয়ে গেছে, হ্যাঁ ঝড় থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে, লোকজন বের হয়ে গেছে। এখন মেয়েটা চলে যাবে, এখন যাওয়ার আগে বলতেছে, ভাই আমি চলে যাব, আমার একটা প্রশ্ন উত্তর দাও, তুমি তোমার হাতের 5টা আঙ্গুলের মাথা কেন পোড়ায়? তখন মেয়েটা ছেলেটা বলছে, ভাই বোন তুমি একটা যুবতী সুন্দরী মেয়ে, আমি একটা যুবক ছেলে, সারা রাত এক কামরার মধ্যে নির্জন জায়গায়। কিছু সময় পরে আমার মনের মধ্যে পাপের চিন্তা আসছে, তখন আমি মনকে বলছি, এই পাপ করলে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন জাহান্নামের আগুন তো এখানে নাই,
দুনিয়ার আগুন আছে, যে দুনিয়ার আগুনে হাত দিয়ে বরদাস্ত করতে পারো তাহলে তোমাকে পাপের অনুমতি দিব। যখন আমি হাতের আঙ্গুল রাখছি সামান্য সময় আর আঙ্গুলে মাথা পুড়ে উঠছে আর বরদাস্ত হয় না, টান দিয়ে নিয়ে আসছি আর মনকে বলছি, আরে তুই দুনিয়ার আগুনের মধ্যে সামান্য সময় একটা আঙ্গুলে মাথা রাখতে পারিস না, বরদাস্ত করতে পারিস না, এই পাপ করে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তেজস্বী, সেই আগুনের মধ্যে আপাত মস্তক হাজার হাজার বছর কিভাবে থাকতে পারবে? এই কথা বলে মনকে দমন করছে। আবার কিছু সময় পর মনের মধ্যে আবার ওই চিন্তা আসছে, যতবার চিন্তা আসছে ততবার এক একটা আঙ্গুলে মাথা পোড়াইয়া মনকে দমন করছে। মানে সেই আযাবটার যে একই হাজির করার জন্য আখিরাতে আযাব কত কঠিন হবে। দুনিয়ার আগুনই বরদাস্ত হয় না, আখিরাতে আগুন কিভাবে বরদাস্ত হবে? তো বলতেছিলাম, আরে যদি পাপের শাস্তির কথা, এই শাস্তির ভয় থাকে এবং পাপের শাস্তি হবে একই থাকে, তখন তার জন্য পাপ থেকে বাঁচা কি হয়? আজকে আমি আরে নেক আমলের পুরস্কারও ভুলে গেছি, পাপের শাস্তির কথা ভুলে গেছি। এই জন্য নেক আমল সারতে আমার কোনো দ্বিধা লাগে না, আর পাপ করতেও কোনো বাধা লাগে না। পাপের শাস্তিও ভুলে গেছে। আল্লাহ, পাপের শাস্তি কত কঠিন, এত কঠিন, অসীম। বলে অসীম শাস্তি হবে কেন? আমাদের প্রত্যেকটা পাপই অসীম। কেন? এই পাপের মধ্যে নাফরমানি কার করা হয়? আল্লাহর নাফরমানি। আল্লাহ রাব্বুল আলামিন অসীম সত্তা, যার বড়ত্বের কোনো শেষ নেই। অসীম সত্তার নাফরমানি অসীম অপরাধ, এই যে শাস্তিও কি হবে? অসীম হবে। অসীম শাস্তির কথা ভুলে গেছি, অসীম শাস্তির কথা ভুলে গেছি, যার কারণে পাপ করতে আমার কোনো বাধা দ্বিধা লাগে না। এবং এই যে অসীম পুরস্কারের কথা ভুলে গেছি, নেক আমল ছাড়তে আমার কোনো দ্বিধা লাগে না। এই জন্য আমি যদি নেক আমল করতে চাই, তাহলে একে সহজ করার পদ্ধতি হলো যে নেক আমলের যে পুরস্কার আল্লাহ ঘোষণা করছেন, এই পুরস্কার পাওয়ার আশা দিলের মধ্যে জাগ্রত করা, এবং এই পুরস্কারের একিন দিলের মধ্যে জাগ্রত করলে তখন নেক আমল সহজ হবে। আর পাপ থেকে বাঁচতে চাই, পাপের যে শাস্তি, এই শাস্তিকে, এই শাস্তির ভয় দিলের মধ্যে জাগ্রত করা, এবং শাস্তি হবে নিশ্চিত, এই যে দিলের মধ্যে জাগ্রত করলে পাপ থেকে বাঁচা কি হবে? কিন্তু আজকে আমাদের মধ্যে এইটাই নাই। আল্লাহর হক আদায় করা, আল্লাহর হক বিরকম, আল্লাহর আদেশগুলো পালন করা তার মহব্বতের হক, আর নিষেধগুলো বর্জন করা তার বড়ত্বের হক। আজকে আমরা আদেশও পালন করি না, নিষেধ থেকেও বাঁচি না, কি উপায় হবে? আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। কবরে চলে যাচ্ছি একা একা, একটু চিন্তা করছি, আর সাথে সাথে নেককার হওয়ার জন্য আরটাও জরুরি, সেটা হলো আমি বান্দার হক আদায় করা। কারণ কোন বান্দার হক যেন আমার দ্বারা কি না হয়, নষ্ট না হয়। বাপ মার হক নষ্ট না হয়, সন্তানের হক নষ্ট না হয়, বিবির হক নষ্ট না হয়, ভাই বোনের হক নষ্ট না হয়, আত্মীয়র হক নষ্ট না হয়, পাড়া প্রতিবেশীর হক নষ্ট না হয়। মোট কথা, যখন নাকি আল্লাহ আকবার, কারো হক যেন নষ্ট না হয়। আরে ইসলাম তো, আরে মানুষ তো মানুষ, প্রাণীর হক অধিকার এরকম ভাবে
পরিপূর্ণভাবে অধিকারের ঘোষণা করছে। এমনকি একটা বিড়ালকে একটা মহিলা বেঁধে রাখছিল, খাবার দেয় নাই, সে না খেয়ে ছেড়েও দেয় নাই, খাবারও দেয় নাই, না খেয়ে বিড়ালটা মারা গেছে। হাদিসে আসছে এই কারণে মহিলা জাহান্নামে নিয়ে গেছে, বিড়াল হক নষ্ট করে। আর এটাও হাদিস আছে, একটা পাপিষ্টা মহিলা একটা কুকুরকে পানি পান করাইছে, এতটুকু অবদানের কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আজকে আমরা বান্দার হকের ব্যাপারে, বান্দার একে তো মালি হক, আমার দ্বারা যেন কারো এক পয়সার হক নষ্ট, এক পয়সার হক নষ্ট না হয়। 2 নম্বর জানি হক, কারো এরকম জানে অন্যায় ভাবে আমার দ্বারা আঘাত না হয়। 3 নম্বর মান সম্মানের হক, আমার দ্বারা যেন কারো মান সম্মান কি না হয়, নষ্ট না। 4 নম্বর দিনী হক, আমার দ্বারা যেন কারো দিনী হক নষ্ট না হয়। বলে দিনী হক নষ্ট করি কেমনে? বলে আমি গার্জিয়ান, আমার দায়িত্ব আমার সন্তানদেরকে দিনদার বানানো, কিন্তু আমি সন্তানদেরকে দিনদার বানাইলাম না, দিনই শিক্ষা দিয়া দিনদার না বানাইয়ে চলে গেলাম, সে বদ্দিন হয়ে গেল, আমি আমার সন্তানের দিনই হক নষ্ট করলাম। আমি ইমাম সাহেব হুজুর আমার কাছে মাসলা জিজ্ঞাসা করছে, আমি মাসলা জানি না, কিন্তু চিন্তা করলাম জিজ্ঞাসা করছে, এখন যদি বলি জানি না, প্রেস্টিজের ব্যাপার, একটা ভুল মাসলা বলে দিলাম, এখন সে ভুলের উপর চললো, এখন আমি তার দিনই হক কি করলাম, নষ্ট করলাম। আমি বয়ান করি আল্লাহু আকবার, আমি একটা গলত কথা বলে দিলাম, এখন তারা শ্রোতারা সব গলতটাকেই তারা দিন মনে করে চলা শুরু করলো, আমি দিনই হক নষ্ট করলাম। আমি উস্তাদ, ছাত্রদেরকে পড়ানো দরকার, ছাত্রদেরকে সঠিকভাবে পড়াইলাম না, আমি দিনই হক নষ্ট করলাম। বোঝেন নাই কথা? মালি হক, জানি হক, মান সম্মানের হক, দিনই হক, এ তো সাধারণ হক। আর বিশেষ যে আরো বিশেষ হক, যেরকম আগে বলা হয়েছে প্রতিবেশীর কি কি হক বলা হয়েছে না, ওরা তো বিশেষ হক। এই জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন আর আরহামুর রাহিমিন এই 2টা কথা বুঝে, কুলু মিনাত তাইয়্যিবাত, আরে হালাল খাও। হালাল খাবার পদ্ধতি সংখ্যক করে হালাল উপার্জনের পদ্ধতি কি আল্লাহর হাবিব বলেন, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, এবং এর মাঝে কিছু সন্দেহযুক্ত। আরে তোমার যেখানেই সন্দেহ লাগে সেখান থেকে যদি বেঁচে থাকতে পারো, তাহলে তোমার দিনের হেফাজত হবে, ইজ্জতের হেফাজত হবে। হারাম থেকে বেঁচে যাওয়া, যেখানে সন্দেহ সেখান থেকে বাঁচো। আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, এর মাঝে কিছু আছে সন্দেহযুক্ত। আমাদের টাকা সুবহাত, যে নাকি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলো, ইস্তাবরা লিদিনিহি ওয়া ইরদি, সেটা দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করে ফেললো। এই জন্য বাবা আল্লাহ কাছে কুলু মিনাত তাইয়্যিবাত আমালু সালিহা। এরপরে বলেন ইন্নী বিমা তা'মালুনা আলিম, আরে তোমরা কি আমল করো আমি কিন্তু জানি দেখি। ইন্নী বিমা তা'মালুনা আলিম।